লালমনিরহাটের দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ঢাকার এই পদক্ষেপের বিরুদ্ধে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ঊনকোটি জেলার কৈলাসহরে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরটি পরিচালনার বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও। সম্প্রতি নয়াদিল্লি সফরকালে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কৈলাসহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী কিরণ রিজিজুকেও এ বিষয়ে পদক্ষেপ নেবার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপরে প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলাসহরে বিমানবন্দর পরিদর্শন করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল। সার্বিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রক্রিয়ায় চীনের সম্পৃক্ততা রয়েছে। এর ফলে ভারতের নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর থেকে 135 কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট বিমানবন্দরটি সেনাবাহিনী পুনরায় সক্রিয় করছে বলে ঢাকার পদক্ষেপের বিরুদ্ধে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি সক্রিয় করার উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য এই বেসামরিক বিমানবন্দরটি পুনর্জীবিত করার পরিকল্পনা করা হচ্ছে, যা সামরিক উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। চীনের একটি প্রতিনিধি দল লালমনিরহাট এলাকা পরিদর্শন করেছে বলে জানিয়েছিলেন বাংলাদেশের সামরিক অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। এরপরে এই ক্ষেত্রে অতি মাত্রায় সতর্ক হয়ে উঠেছে নয়াদিল্লি। লালমনিরহাটে বিমানবন্দর স্থাপনের যদি পিপলস লিবারেশন আর্মি জড়িত হয়, তাহলে এর অর্থ হবে সেখানে যুদ্ধ বিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ তার সামরিক সরঞ্জাম স্থাপন করতে পারে চীন। এর পরপরই কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লি। 1971 সালে বাংলাদেশ গঠনের সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় কৈলাসহর বিমানবন্দরটি শেষবার ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। মিশন এবং নজরদারি পরিচালনার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল কমান্ডের অধীনে বাংলাদেশের প্রথম প্রতিরোধ বিমান ইউনিট কিলো ফ্লাইটের উদ্বোধনী মিশনের জন্য ব্যবহার করা হয়েছিল এই ঘাঁটিটি। কৈলাসহরের এই বিমান ঘাঁটি থেকেই কানাডার নির্মিত একটি DHC-3 অটার এবং একটি ফরাসি পরিকল্পিত অ্যালোয়েড 2 হেলিকপ্টার ব্যবহার করে হিট অ্যান্ড রান অপারেশন পরিচালনা করেছিল কিলো ফ্লাইট দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।